الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: من سلم المسلمون من لسانه ويده والمؤمن من أمنه الناس على دمائهم وأموالهم، أو كما قال عليه الصلاة والسلام. বা মুসলমান আল্লাহ আল্লাহ বাবে রমন রাম রাম। বা মুসলমান আল্লাহ আল্লাহ বাবে রমন রাম রাম। বা মুসলিম হার দিনে আল্লাহ হরগদারো আল্লাহ আল্লাহ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ পাকের দরবারে, যে আল্লাহ পাক আমাদেরকে পবিত্র দিনে পবিত্র সময়ে আল্লাহ পাকের ঘরে আসা বসার তৌফিক দান করলেন। আমরা তার দেওয়া জবান তার শুকরিয়া আদায় করে বলি উচ্চ কণ্ঠে, কৃপণতা না করে, বখালতি না করে উচ্চ কণ্ঠে আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম সে প্রিয় হাবিব সরকারে দো আলম তাজেদার মদিনা, তার প্রতি একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আমি সবার প্রথমে জানতে চাই আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, এটাই হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ শুকরিয়া। সাথে আরেকটা শুকরিয়ার অংশ, তা হলো এটা আমরা জবানে শুকরিয়া আদায় করলাম, আলফাজগত শব্দগত শুকরিয়া আদায় করলাম। এখন আমাদের করণীয় আমলগত শুকরিয়া হলো আল্লাহ পাক যে আমাদেরকে সুস্থ রেখেছেন সেই অনুপাতে আল্লাহ পাকের কাজ, আল্লাহ পাকের হুকুম পালন করা আমাদের আরেকটা শুকরিয়া। হাকিম আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি, করাচি পাকিস্তান, হরদই হজরত, উনি বলেছেন ওনার কাছে কিছু মুরিদান এসে জিজ্ঞেস করছেন, হুজুর আমরা এত জিকির আজকার করি, ইবাদত বন্দেগী করি, নামাজ পড়ি, তো এইগুলো কবুল হওয়ার জন্য আমরা কিভাবে বুঝতে পারবো এগুলো কবুল হচ্ছে? উনি সুন্দর একটা জবাব দিয়েছেন যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করেছে সেই ফজরের নামাজ কবুল হয়েছে কিনা তাকে বুঝতে হবে যদি সে জোহরের নামাজ আদায় করতে পারে। জোহরের নামাজ আদায় করতে পারলো মানে সে ফজরের নামাজ তার কবুল হয়েছে, বিধায় আল্লাহ তাআলা তাকে জোহরের নামাজ পড়া তৌফিক দান করেছে। সুবহানাল্লাহ। তাহলে এটাই যদি হয়, অনেক বড় অত্যন্ত আধ্যাত্মিক জগতের একজন ব্যক্তির এইরকম একটা জবাব, উনি যে কথা উত্তর দিয়েছেন সেটাই যদি হয়, তাহলে আমাদের ফজরের নামাজ আশা করি আল্লাহ পাক কবুল করেছেন, বিদায় আল্লাহ পাক আমাকে জুমায় আসার তৌফিক দান করেছেন। এই যে মানুষ, এখানে অনেক গুরুত্বপূর্ণ বিষয়। ছাত্ররা যখন পরীক্ষা দেয়, পরীক্ষার রেজাল্ট আসলে সে বুঝতে পারে সে ছাত্রটা কীরকম মেহনত করেছে।
অনুরূপভাবে যদি কেউ ইবাদত বন্দেগী করে, ইবাদত বন্দেগীর পরে আরেকটা ইবাদতের যদি সুযোগ পায়, সে নিশ্চিত হয় যে আমার গত নামাজটা, গত ইবাদতটা কেমন হয়েছে। সম্মানিত শুধু আল্লাহ পাক আসলে আমাদেরকে আদম সন্তান, বনি আদম সন্তান করে সৃষ্টি করেছেন। আমি আজকের আলোচনা রাখব মানুষের শ্রেষ্ঠত্ব। মানুষের শ্রেষ্ঠত্ব কিসে মানুষের শ্রেষ্ঠত্ব তা আসে, এই নিয়ে দু চারটি কথা বলবো, আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করে। সূরা বনী ইসরাঈলের ৭০ নম্বর আয়াত পড়েছি। এই আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন ওয়ালাকাদ কাররামনা বনী আদম, মানুষের শ্রেষ্ঠত্ব ঘোষণা করিয়েছেন। আয়াতের শুরু এবং শেষের অংশে শ্রেষ্ঠত্ব ঘোষণা করেছেন, মাঝে যে বর্ণনা করেছেন সেটা আল্লাহ পাক মানুষকে সম্মান দান করেছেন, ইজ্জত দান করেছেন। এর বদলতে সম্মানজনক কিছু হাদিয়া আল্লাহ তাআলা দান করেছেন মানুষকে। তবে আয়াতের শুরু এবং শেষ একটাই কথা, তা হলো আল্লাহ পাক মানুষকে সম্মানিত করেছেন, শ্রেষ্ঠত্ব দান করেছেন। সম্মানিত শুধু আয়াতে কারিমা যেভাবে পড়েছি, যা হলো ওয়ালাকাদ কাররামনা বনী আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার ঘোষণা ওয়ালাকাদ কাররামনা বনী আদম, আদম জাতিকে, আদম সন্তানকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিয়ে ঘোষণা করেছেন। এখন আমরা একটা মাহফিল করলাম, মাহফিলের বক্তা আনলাম, বিশাল বড় বক্তা। ওয়াজের সময় যদি ওনাকে বিশাল ওয়াজের কিছু নমুনা না থাকে, ওনাকে আমরা বিশাল বক্তা বুঝতে পারবো? সহজে উদাহরণ দেওয়ার জন্য বলতেছি। তাহলে নাম দেওয়া আছে বিশাল বক্তা, অনেক বড় ধরনের বক্তা, কিন্তু উনি ওয়াজে এসে ওয়াজ করতে পারলেন না, তাহলে কি আমরা ওনাকে বিশাল বড় বক্তা বলবো? না। তো আল্লাহ তাআলা আমাদেরকে ওয়ালাকাদ কাররামনা, শ্রেষ্ঠত্ব ঘোষণা করেছেন। আর আমরা যদি তার শ্রেষ্ঠত্বের কাজ যদি না করি, আল্লাহ পাকের এই ঘোষণাটা আমার জন্য হবে কি? এই ঘোষণাটা কি আমার জন্য হবে? আল্লাহ পাক আমাকে প্রশংসা করলেন, এই প্রশংসার মধ্যে আমি আর থাকতে পারলাম না, বিধায়ী আল্লাহ পাকের যে ঘোষণা সেই শব্দের গণ্ডির মধ্যে আমি থাকতে পারলাম না। তা যদি না হয়, তাহলে আল্লাহ পাক আমাকে বললেন কেন? বললেন তার বলা ব্যথা না, তার বলা ভুল নয়। আল্লাহ পাক জেনে বুঝেই আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, এই কথার ঘোষণা দিয়েছেন। এবং শুধু মানুষ হলেই হবে না, সাথে